হাই গাইস, ওয়েলকাম টু শিখার চ্যানেলে। আজ চলে এসেছি নিকো পার্ক। আগেই বলে দিই, নিকো পার্কটা আমাদের ঘরের থেকে 30 মিনিটের দূরত্ব। তাই সকাল সকাল রেডি হয়ে 10টার মধ্যেই চলে এলাম নিকো পার্ক। ওয়েদারটা ছিল খুবই সুন্দর, তাই ভাবতে পারিনি যে পরে কি বিপদে পড়েছি তো বড় বিপদে। তাই যাই হোক, চলো এখন নিকো পার্কটা এন্ট্রি করে নিই। চলে এসেছি, দেখতে পাচ্ছ পুরো ফ্যামিলির সাথে। মা আছে, দিদি আছে, দিদির মেয়ে ছেলে সবাই রয়েছে, দাদার ছেলেরা রয়েছে, আর আমার দুটো ছেলে আর বরকে নিয়ে চলে এসেছি। এখানে দেখো এন্ট্রি হচ্ছে। এন্ট্রি করে এখন ভেতরে ঢুকে যাবো। আর তার আগে বলে দিই, আমরা যদি প্যাকেজ হিসাবে নিই তাহলে কিন্তু পুরোটা আমরা ঘুরতে পারবো। হাতে স্টিকার লাগিয়ে এখন সবাই আমরা ভেতরে প্রবেশ করব। ভেতরেই প্রবেশ করে কিন্তু আগেই তোমরা দেখতে পাবে এই যে ঘোড়া। আমরা কিন্তু এর আগে অনেকবার এখানে এসেছি, তাই চড়ে চড়ে এমন হয়ে গেছে এখন আর ভালো লাগে না। কিন্তু বাচ্চাদের বায়নাতে এখানে আসতেই হয়, খুব বায়না করে। আর ওরা এলে এখানটা, ওরা তো ছোটো, ওদের এখানে এই জায়গাটা এলে ওদের খুব ভালো লাগে, কারণ নানান ধরনের জায়গা আছে চড়ার। তাই ওরা এই জায়গাটা আসতে খুব পছন্দ করে। তাই আমরা প্রথমেই আমরা আগে ঘোড়া চড়ি, তারপরে ভুলভুলিয়াতে যাই। কিন্তু না, এবারে সেটা করলাম না। এবারেই আমরা আগে উঠে গেছি টয় ট্রেনে। আগে ট্রেনটা চড়ে নিই, তারপরে দেখবো যে কী করা যায়। তাই এখন স্টেশনে বসে আছি, এখনও দুজন বাকি আছে। দুজন না হলে ট্রেন ছাড়বে না। দুজনের জন্য এখন এত মানুষ দেখো বসিয়ে রেখে দিয়েছে। যাই হোক, দুজন হয়ে গেছে আর ট্রেনটাও ছেড়ে দিয়েছে। আমরা কিন্তু এই ট্রেনটায় ঘুরতে ঘুরতে পুরো নিকো পার্কটা ঘুরে দেখতে পারবো কোথায় কোন জায়গাতে কি রয়েছে। তার আগে বলে দিই তোমাদেরকে, হাতে যেই আমাদের স্টিকারটা দেয় তার মধ্যেই কিন্তু একটা গুগল ম্যাপ আছে। ওইটা তোমরা যদি স্ক্যান করো, ওখানেই তোমরা পুরো নিকো পার্কটা কোথায় কি আছে না আছে সেটা পুরোটাই দেখতে পেয়ে যাবে। তাই তোমরাও চাইলে এরকম করতে পারো, যখন আসবে ওখানে স্ক্যান করলে তোমরা বুঝতে পেরে যাবে কোন জায়গাতে কি আছে। তার মধ্যে সব জায়গাতে নিকো পার্কে ম্যাপ দেওয়াই থাকে। তাই আমরা এখন টয় ট্রেনটা চড়তে চড়তে পুরোটাই ঘুরে দেখে নিলাম। চারিদিকে শুধু সবুজ আর সবুজ, আর তার মাঝখানে রয়েছে অনেক কিছু চড়ার জিনিস, বসে আড্ডা দেওয়ার জিনিস, বসে গলতানে অনেক কিছু। তোমাদেরকে কি বলবো, আসলে যারা যারা এসছো তারা তো জানো, আর যারা আসোনি তারা আসার চেষ্টা করো, তোমাদেরও খুব ভালো লাগবে। এখন আমরা টয় ট্রেনের পুরো ফ্যামিলির সাথে উঠে পুরো জায়গাটা ঘুরে ঘুরে দেখছি। এর আগেও অনেকবার এসছি, কিন্তু যতই আসি না কেন, এবারে যেই মেঘলা ওয়েদারের মধ্যেই চারিদিকে সবুজ জিনিসগুলো বেশ ভালো লাগছে। যাই হোক, বাচ্চাদের বায়নাতে হলেও আসলে কিন্তু ভালো লাগে। তাই পুরোটা টয় ট্রেন চড়তে চড়তে সবটাই দেখে নিলাম। আমরা কিন্তু এই যে ওপরে যেটা দেখতে পাচ্ছ, এটা আসলেই কিন্তু আমরা সবাই রাউন্ড দিই, কিন্তু ওটার সময় প্রত্যেকবারেই বলি একটা লাইনের ওপরে ব্যাঙটা যদি কোনো কারণে পড়ে যায় তাহলে কি হবে। যাই হোক, আর ব্রিজটা দেখো, এই ব্রিজের কিন্তু আমার একটা শর্ট ভিডিও আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। এখন এই ব্লগটা করার একটাই কারণ, আমাদের কিন্তু ফেসবুক থেকে লং ভিডিও ছাড়তে বলে। তাই ছাড়ার কারণে আমরা ছোটো ছোটো যদি ব্লগ করি তাহলে কিন্তু আমাদেরও ভালো, আর অনেকেরই সুবিধা হয়, জিনিসগুলো দেখে অনেকে আসতেও পারে। তাই ওখানটায় টয় ট্রেনটা শেষ করে দিলাম। এখন চলে এসেছি দোলনাটা চড়বো। এইটা কিন্তু নতুন করেছে নিকো পার্কে, এটা আগে ছিল না। এর আগে আমরা যতবার গেছি এই জিনিসটা ছিল না। এটা বলে না, এরকম আরও অনেকগুলো জিনিসই করেছে। এমনি আমরা কেউ দোলনা চড়তে পছন্দ করি না, কারণ দোলনাতে উঠলেই না মাথা ঘোরে। তাই দোলনাটা খুব ভালো লাগলো, ভাবলাম একটা পার্কের ভেতরে যখন এটা আসতেই চলবে। কিন্তু ধারণাটা পুরোপুরি ভুল হয়ে গেছিলো। যাই হোক, দোলনাটা জোরে চড়ার কারণে তাড়াতাড়ি আমরা নেমে চলে এলাম। দোলনার থেকে নেমেই বৃষ্টি আরম্ভ হয়ে গেছিলো খুব জোরে, দেখতেই পাচ্ছ এখানে কতটা ভিজে। আর গাড়ির থেকে নিয়ে চলে আসা হয়েছিল ছাতা, 4টে ছাতা নেওয়া হয়েছিল। আর খুব বৃষ্টি পড়ার কারণে আমরা ছিলাম ভেতরে একটা জায়গায় বসে, ওখানে চা খাচ্ছিলাম। আর বাচ্চাদেরকে পাঠিয়ে দিয়েছিলাম ওয়াটার পার্কে, ওরা যেন ওখানে গিয়ে স্নানটা সেরে নিতে পারে। ওরা সেরে নিলে তারপরেই আমরা ফের সব কিছু চড়া আরম্ভ করে দেবো। এখানে দেখো দিদি, দাদা, ভাইপো, মা, আমার বর সবাই মিলে আগে যাচ্ছে, আর আমি আছি পিছনে দাঁড়িয়ে ভিডিও করছিলাম চারিপাশটা। ভিড়ও খুব হয়েছে। ভিড় হওয়ার কারণ মনে হয় এটা হতে পারে যে এখন তো ছুটি চলছে, সেই কারণে ভিড়টা হয়েছে। কেন আমাদের আর বেশি দিন ছুটি বাকি নেই, আর এক সপ্তাহ পরেই স্কুল খুলে যাবে। তাই দেখো ভিড়টাও প্রচুর। আমরা যখনই এখানটায় আসি ওয়াটার পার্কের, কিন্তু আমরা কোনো জিনিসই চড়ি না, কেন এখানে প্রচুর ভিড় থাকে, আর বড়দের ভিড়টাও বেশি। আর বুঝতেই পারছো, পুরো ফ্যামিলি নিয়ে আসা মানে আমাদের কিছু জিনিস কিন্তু মেনে মেনে চলতে হয়। তাই ওয়াটার পার্কে বাচ্চারাদের স্নান হয়ে যাওয়ার পরে এখানে এখন ভেতরে চলে যাব রিভার কেভসের ভেতরে কি আছে সেইগুলো দেখার জন্যে। এখানে নানান ধরনের জিনিস আছে। আমার কিন্তু বেশ এই পোস্টারটার মধ্যে বিচেটা দেখতে কিন্তু খুব ভালো লাগে। এর আগে একটা তোমাদেরকে ভিডিও দিয়েছি, এখন এই ভিডিও যেটুকুনি বাকি ছিল এর মধ্যে দিয়ে দিলাম। ভূতের জায়গাটা কিন্তু খুবই সুন্দর, এখানেও এর ভেতরেও অনেক কিছু চেঞ্জ করেছে, তাই দেখতেও বেশ ভালো লাগছে। আর দেখো লাইটিংগুলো খুব সুন্দর করেছে। বাবা, কঙ্কালেরা নিয়ে যাচ্ছে, একটা লাশ, তাহলে কি ভাবার মতন। আর ইনি তো দাঁড়িয়েই আছে যে কখন কাকে গিয়ে খবলা করে ধরবো, মানে ভয়ের একটা কারণ। বা ব্যাঙটা তো কত বড়, চারিদিকে হুনুরা ঝুলছে। বাবারে, এই সিংহ মামা কোথা দিয়ে চলে এলো, আমি কোথায় চলে এলাম, জঙ্গলে ঢুকে। বাবারে, এটা কি?
যাই হোক, এখান থেকে বেঁচে ফিরলেই হলো। বাবা, অত বড় একটা হচ্ছে সাপ, তার মধ্যে ফের হাতি। যাই হোক, ভয়ে তাড়াহুড়ো করে বেরিয়ে এলাম। এখন তোমাদেরকে যে ট্রেন চড়তে চড়তে যেটা বলছিলাম, লাইনের ওপরে, একটা লাইনের ওপরে, এখন আমরা সেটার মধ্যেই বসে পড়েছি 3 জনে। এইটা কিন্তু সিট থাকে 2 জন করে, একটা বাচ্চা নিয়ে তোমরা উঠতে পারবে, তার বেশি কেউ উঠতে পারবে না। তাই আমরা 2 জনে আর আমার ছোটোটাকে নিয়ে উঠে গেছিলাম। এটা বড়টা চড়েনি, আমরা কজন এসেই চলেছি। এটা কিন্তু একটা লাইনের ওপরে ব্যাঙটা যাচ্ছে। ব্যাঙে সাফারি করব কখনো ভাবতে পারিনি। যাই হোক, ব্যাঙ আমাদেরকে নিয়ে যাচ্ছে, এটা কি ভাবার মতন কথা বলো, যে ওইটুকুনি একটা ব্যাঙ 2-3টে মানুষকে তুলে নিল। যা কি মজা হচ্ছে, চারিদিকটা কি সুন্দর ওয়েদার, আর আমরা খোলা আকাশের নিচে বসে বসে হাওয়া খাচ্ছি, আর ছোটোটা বসে বসে খাচ্ছে আর দেখছে। দেখো ও কত মজা করছে, যে মা কি মজা হচ্ছে। আমার সামনেটাই দেখো, আকাশটার সাথে যেন গাছগুলো পুরো ছুঁয়ে রয়েছে। এই যে আমার সামনে যেটা দেখলে, নৌকাটা উঠছে আর নামছে, আমি যখনই আসি আমি কিন্তু ওইটার থেকে অনেকটা দূরে থাকি, কেন খুব ভয় লাগে। এবার সারাদিনের শেষে চলে এলাম এই যে ভুলভুলিয়া। এইটা খুব ভালো লাগে, এটা গেলে আমার মানে কখন যাবো শুধু এইটা ভাবি। কিন্তু এখন একটা এমন হয়ে গেছে, এখন এই রাস্তাটা পুরো চেনা হয়ে গেছে, কোনো অসুবিধা হয় না। তাই দেখো হচ্ছে এগুলো কিন্তু পুরো কাচের মধ্যে। আর তুমি ভালোভাবে যদি যেতে পারো তো ভালো, আর যদি এদিক ওদিক ঠোকর খেয়ে খেয়ে যাও তাহলে তো হয়ে গেল 1 ঘন্টার গল্প। তাই আমাদের অনেকবার এখানটা আসার কারণে রাস্তাটা জানা ছিল, তাই আমরা খুব তাড়াতাড়ি এর ভেতর থেকে বেরিয়ে গেছি। মাঝখান থেকে আমার ছোটোটা বদ্দিদের সামনে যাচ্ছিল, যেতে যেতে অন্য রাস্তায় ঢুকে গেছিলো। তাই তাড়াতাড়ি করে গিয়ে বড় দাদা গিয়ে তাড়াতাড়ি ওর হাতটা ধরে বের করে এনেছে, নাহলে ওর জন্য আমরা অনেকটাই আটকিয়ে যেতাম। ও একটু বেশিই পাকা, তার মানে সব কিছুতে একটু পাকামি বেশি করে। আমাদের হাত ধরে যাবে সেটা না করে ও আমি একা যেতে পারবো। এই যে দেখো, এই যে ওর মেশো হাত ধরে ওকে বের করে আনতে, তারপর ওর হাতটা আমি ধরে নিয়েছি, কেন হাতটা ছাড়লে যদি ফের হারিয়ে যায়, ওই কারণে হাতটা ছাড়লাম না। আর তোমার দাদাভাই দেখো হচ্ছে সামনে ছাতাটাকে নিয়ে বুড়োদের মতন হেঁটে হেঁটে যাচ্ছে। কিছু করার নেই, ওর পায়ে এমনি ব্যথা ছিল, কিছুদিন আগে একটা অ্যাক্সিডেন্টে ওর পাটা অনেকটা পুড়ে গেছিলো, যার জন্যে ওর পাটা ব্যান্ডেজে ছিল, আর ওরকম করেই যাচ্ছিলো। আর ছাতাটা একটা পেয়ে গেছে, তাই ওটা নিয়ে যাচ্ছিলো। যাক, আমরা হচ্ছে ওই ঘুরতে 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 চলো বেরিয়ে এলাম। এবার লাস্টে আছে আমাদের ঘোড়া, যেটা আমরা ফার্স্টে চড়ি। তাই আজকে সবার লাস্টে চললাম ঘোড়া। তার আগে বলে দিই তোমাদেরকে, এখন কিন্তু নিকো পার্কের টাইমটা অনেক বাড়িয়ে দিয়েছে, 8টা করে দিয়েছে। তাই তোমরা যখন আসবে পুরোটাই সম্পূর্ণ চড়তে